1980 সালের ঘটনা। ইরানের রূপকার আয়াতুল্লাহ রুহুল্লাহ মুসাভি খোমেনি নামাজের ইমামতি করছেন, আর তার পেছনে সাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। একই কাতারে আছেন পাকিস্তানের আর্মি জেনারেল ও তৎকালীন পাকিস্তানের শাসক জিয়াউল হক। এছাড়াও রয়েছেন আরও কয়েকজন মুসলিম বিশ্বের নেতারা। তারা খোমেনির ইমামতিতে নামাজ আদায় করছেন। বাংলাদেশের মতো একটি নব্য স্বাধীন দেশের প্রেসিডেন্ট নামাজ আদায় করছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার পেছনে। ব্যাপারটা চারটেখানি কোনো কথা নয়। কিন্তু কিভাবে এই সুযোগ পেয়েছিলেন জিয়াউর রহমান? 1980 সালের ইরাক এবং ইরান যুদ্ধের কথা। সেই যুদ্ধ যখন শুরু হয় তখন মুসলমান দেশগুলো একত্রে মিলিত হয়েছিল। উদ্দেশ্য একটাই, ওই যুদ্ধ থামানো। মুসলমান দেশগুলোর পক্ষ থেকে 8 জনকে নির্বাচিত করা হয় ইরাক ইরানের মধ্যে সমঝোতা করতে। এই 8 জনের মধ্যে একজন ব্যক্তি ছিলেন প্রেসিডেন্ট জিয়া, বাকিরা ছিলেন ওআইসির মহাসচিব, তুরস্কের প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রেসিডেন্ট, ফিলিস্তিনের ইয়াসির আরাফাত, গাম্বিয়ার প্রেসিডেন্ট সহ আরও কয়েকজন। তারা সফলতার সাথে যুদ্ধ বন্ধ করতে সক্ষম হন। অনানুষ্ঠানিকভাবে এই বৈঠকে নেতৃত্ব দিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়া। মূলত বিষয়টি সামনে এসেছে ফিলিস্তিনে চলমান ইসরায়েলের আগ্রাসনের বিষয়। বিশ্বের মুসলিম নেতাদের দুর্বলতায় সেখানে ইহুদি রাষ্ট্রটি বর্বরতা চালিয়ে যাচ্ছে, আর তা 200 কোটি মুসলিম তাকিয়ে তাকিয়ে দেখছে। তখন বিএনপির এক জ্যেষ্ঠ নেতা জিয়াউর রহমানের নেতৃত্বের বিষয়টি সামনে আনেন। ইসরায়েলের চলমান আগ্রাসনের প্রতিবাদে 11 এপ্রিল ঢাকায় এক বিশাল র্যালি করেছিল বিএনপি। ওই র্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথি দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মন্তব্য করেন, বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল এই অপকর্ম করার সাহস পেত না। আর ওই খণ্ড বক্তব্যে তোলপাড় দেশ। তবে বিএনপির ওই জ্যেষ্ঠ নেতা তার বক্তব্যে উল্লেখ করেছিলেন, জিয়াউর রহমান ইরাক ইরান যুদ্ধ বন্ধে হস্তক্ষেপ করেছিলেন। আমি বিশ্বাস করি, যদি আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেঁচে থাকতেন তবে ভূমিকা নিতেন যে ইসরায়েল এই অপকর্ম করার সাহস পেত না। তার মতো নেতৃত্ব দরকার, যিনি সারা পৃথিবীর নেতৃত্ব দিতে পারবেন। মির্জা আব্বাসের ওই বক্তব্য অনেকেই অনুসন্ধান চালান। এতে বেরিয়ে আসে ইরাক ইরান যুদ্ধে বন্ধে জিয়াউর রহমানের তৎপরতা। এও বেরিয়ে আসে ওই সময়কার কিছু ছবি, যার একটি ইরানের রূপকার খোমেনির ইমামতিতে জিয়াউর রহমান সহ বিশ্ব নেতাদের নামাজ আদায়ের দৃশ্য। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনেকেই সে ছবিগুলো পোস্ট করছেন। ফেসবুকে নিজের আইডিতে শফিকুল আলম নামের একজন ছবি পোস্ট করে লিখেছেন, আমাদের এই প্রজন্মের অনেকেই হয়তো জানে না, ইরাক ইরান যুদ্ধের সময় সকল মুসলিম নেতারা একত্রিত হয়ে গিয়েছিলেন যুদ্ধ বন্ধ করতে, যার একটা বিরাট অবদান যায় জিয়াউর রহমানের প্রতি। অনেকে আবার ওই যুদ্ধবন্ধে নেতৃত্ব দেওয়ার কারণে নিজের বিপদ ডেকে এনেছিলেন বলেও মন্তব্য করছেন। হাবিবুর রহমান একজন ফেসবুকে লিখেন, জিয়াউর রহমান যখন ইরাক ইরান যুদ্ধের মধ্যস্থতার দায়িত্ব নেন তখনই তিনি আসলে নিজের মৃত্যুর পরোয়ানায় সাইন করে ফেলেন। প্রতিবেশী ভারত এবং দেশের মধ্যকার মির্জাফর গোষ্ঠী আওয়ামী লীগ বাংলাদেশের একজন নেতাকে আন্তর্জাতিক নেতা বা মুসলিম বিশ্বের প্রভাবশালী নেতা হয়ে ওঠা মেনে নিতে পারেনি। ইরাক ইরান যুদ্ধের মধ্যস্থতা, আল কুদসের সদস্য হওয়া, সার্ক প্রতিষ্ঠার ধারণা দেওয়া, এসব কারণে জিয়াউর রহমানের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র ত্বরান্বিত হয়। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অনুমোদনক্রমে প্রেসিডেন্ট মেজর জেনারেল জিয়াউর রহমানকে শেষ করার পরিকল্পনা করেছিল র। বিষয়টি তৎকালীন সময়ে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার কাছে ছিল ওপেন সিক্রেট। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের তৃতীয় প্রেসিডেন্ট। তার 6 বছরের শাসনামলে 1976 থেকে 1981 বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে একটি নতুন দিগন্তের সূচনা হয়েছিল। তার সততা, নিষ্ঠা, গভীর দেশপ্রেম, পরিশ্রমপ্রিয়তা, নেতৃত্বের দৃঢ়তা প্রভৃতি গুণাবলীর পাশাপাশি তার নেতৃত্বে বাংলাদেশের পররাষ্ট্রনীতি স্বনির্ভরতা, সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কার্যকর উদ্যোগ গ্রহণের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে তিনি বহির্বিশ্বের সাথে সম্পর্ক উন্নয়ন এবং বাংলাদেশের অবস্থান শক্তিশালী করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে দেশের পররাষ্ট্রনীতিতে এনেছিলেন গতিশীলতা। জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতির প্রথম এবং প্রধান দিক ছিল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষা। 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট ও আন্তর্জাতিকভাবে এক বিচ্ছিন্ন অবস্থান তৈরি হয়েছিল।
জিয়া তার শাসনামলে বাংলাদেশকে আন্তর্জাতিক ক্ষেত্রে একটি শক্তিশালী, স্বাধীন এবং সম্মানিত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য উদ্যোগ গ্রহণ করেন। তিনি পররাষ্ট্রনীতিতে নিরপেক্ষতার পথে হাঁটতে পছন্দ করতেন। তিনি বিদেশি শক্তির প্রভাবে দেশ পরিচালনা না করে বাংলাদেশকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। তার এই নিরপেক্ষ পররাষ্ট্রনীতি ব্লক নিরপেক্ষতা তত্ত্বের অনুসরণ ছিল, যা ছিল পূর্ববর্তী শাসকদের তুলনায় ভিন্ন। সুপ্রিয় দর্শক, বর্তমান সময়ে জিয়ার মতো রাজনৈতিক নেতাকে মিস করেন কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ধন্যবাদ।